বাজারের কেনা চিতই পিঠাও যে এতটা পারফেক্টলি রসে ডোবানো যায় আমি তো কখনোই জানতাম না। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো চলে আসলাম আমার প্রতিদিনের ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার গতকাল রাত্রের ভিডিও। আমার হাজবেন্ড অফিস থেকে ফেরার পথে কয়েকটা চিতই পিঠা নিয়ে আসে, আর নিয়ে এসে আমাকে বলে এগুলো রসে ডোবাও। তো ওইভাবে আসলে প্রস্তুত ছিলাম না। তো পিঠাগুলো বের করে রেডি করে নিলাম, আর দুধও বের করা ছিল না, মেয়ের জন্য গরম করেছিলাম, সেই দুধটাই আর কি কাজে লাগালাম পিঠা বানানোর জন্য। আর দুধটা আমি গরম করে পাশে রেখেছি, এখন রসটা তৈরি করে নিব। এখানে খেজুরের গুড় আর কিছু মশলা দিয়ে আর কি পানির সাথে আমি রসটা তৈরি করে নিব। এখনই আমি দুধ মিক্স করব না, কারণ এর আগে দুধ কেটে গিয়েছিল, এই জন্য আমি দুধটা পরে দিব। আর কখন দিব অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো রসটা ভালোভাবে বলক আসার পরে আমি কিন্তু সবগুলো চিতই পিঠাই আর কি আস্তে আস্তে দিয়ে দিব, যে কয়টা আর কি দেওয়া যায় রসের পরিমাণ অনুযায়ী দিয়ে একটা ভালোভাবে বলক তুলে নিতে হবে, না হলে কিন্তু রসে ডুববে না। পিঠাটা পাশে চুলায় রেখে এখন আমি বাকি কাজগুলো সেরে নিব। আর আজকে রান্নাবান্না যেহেতু দিনের বেলা একটু মেয়েটাও ডিস্টার্ব করেছে, এই জন্য করতে পারি নাই, রাতেই করছি আর কি। তো এখানে আমি রূপচাঁদা মাছ ভেজে নিচ্ছি, আর রূপচাঁদা মাছে আজকে রান্না করব। তো মাছটা রূপচাঁদা মাছ আমার কাছে ডিপলি ফ্রাই করলেই ভালো লাগে, এজন্য আমি ভালোভাবে আর কি ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি কিছু নারিকেলি মাছ ছিল ফ্রিজে, সেটাও বের করেছি, একটু ভেজে নিব। আর এটা আমি ভালোভাবে মচমচে করে ভেজে নিব আর কি। দিনের বেলা ভাজলে তো হাজবেন্ডও খেতে পারতো না বাসায়, যেহেতু এখন রাতের বেলা আছে, এই জন্যই ভাজলাম আর কি। আর এই মাছটা ফ্রাইও খুব পছন্দ করে। তো মাছটা কিন্তু আমার ভাজা হয় নাই, কিন্তু এদিকে পিঠা বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ কুসুম গরম পিঠাতে আমি কুসুম গরম দুধ মিক্সড করব, আর এতে দুধ কেটে যাওয়ার কোনো রিস্ক থাকে না, আর পিঠাটাও পারফেক্টলি আর কি ভিজে যায়। আর পিঠাটা কতটা পারফেক্টলি হয়েছে সেটা তো আমি লাস্টে আপনাদেরকে দেখাবই। তো যাই হোক, মাছটা ভেজে নিয়েছি, আমি আবারও ভেজে নিয়ে এখানে ফুলকপি দিয়েই আমি রূপচাঁদা মাছটা রান্না করব। তো ফুলকপিটা এখানে ভেজে নিব। ফুলকপির তরকারিটা বেশ কিছুদিন থেকে খাওয়া হয় নাই, তো ভাবলাম আজকে রান্না করবো, আর ভেজেই রান্না করব। যেহেতু লাস্টের দিকে ফুলকপি আমার আর খেতে তেমন ভালো লাগছে না, তাই আর কি ভেজে রান্না করব। আর এখানে ফুলকপি রান্নার জন্য আমি আর কি আদা রসুন পেঁয়াজের সাথে তেলে দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপরে বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সেই ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে নিচ্ছি। আর আজকের ফুলকপি রান্নার একটা বিশেষ কারণও আছে। আমার মেয়েরে দুপুরে খাওয়াতে গিয়েছি, তো বলছে মাম্মা আমি ফুলকপির তরকারি খেতে চাই। তো বললাম যে ঠিক আছে মা, আমি রাতে রান্না করে দিব। তো একটা বেগুনও আমি এর সাথে মিক্সড করেছি আর কি। ভালোভাবে কষিয়ে দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম, আর যতটুকু লাগবে ঝোলটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে বলক আসার জন্য। আমি তো ভুলেই গেছিলাম তরকারিতে টমেটো দিতে, তাই একটা টমেটো কেটে দিলাম। আর এখন মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু বলক চলে এসেছে। আর কিছুক্ষণ পরের মধ্যে আমার ঝোলটাও কমে গেছে তরকারির, তো আমি এতটুকুই ঝোল রাখবো। উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো তরকারিটা হয়ে গেছে একদম রেডি। তো পাশে চুলায় ভাত দিয়ে আমি এপাশে আবার করলা ভাজিটাও করে নিচ্ছি। আর করলা তো আমার হাজবেন্ডের খুবই পছন্দ, ওর করলা ভাজি হলে শুধু ওটা দিয়ে খেয়ে উঠতে পারবে। একটু সময় নিয়ে ভালোভাবে মচমচে করে ভাজলে করলা ভাজি খেতেও দারুণ লাগে। তো এই ছিল আজকের মতো রান্না বান্না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।